আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আজকে চলে আসলাম গরিবের রান্নাঘর রায়হান কিচেনে পুঁইশাক রান্না করার জন্য। এখন আমি পুঁইশাকের খেতে চলে আসলাম। পুঁইশাক আর পুঁইশাকের বিচি আজকে রান্না করব রুই মাছ দিয়ে আর মশার ডাল দিয়ে। অনেকগুলো পুঁইশাক সংগ্রহ করে ফেলেছি। এই ধরনের সহজ এবং মজাদার রান্নার টিপস পেতে রায়হান কিচেনকে ভালোবেসে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্ট করুন। দেখেন আমি রুই মাছটাকে ফ্রেশ করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চলে আসলাম। রুই মাছটাকে আগে ফ্রাই করতে হবে। আমার কড়াই দেখে তো খারাপ ভাবতেছেন না, এই কড়াইটা কিন্তু অনেক ভালো, সুন্দর করে ফ্রাই করা যায়। তাই তো আমি ননস্টিক কুকার থাকা অবস্থায় আমি এই কড়াইটাতে ফ্রাই করতেছি। আমি রুই মাছটাকে একটুখানি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি রুই মাছের মাথাটা দিয়ে আর লেজার অংশটা 2 পিস মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব। আমি এখন মাছটা আমার প্রায় হয়ে গেছে। আমি এখন পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিছি। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ 1 চামচ। মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দিছি। সাথে ডালটা দিয়ে দিলাম, যেহেতু ডালটা একটু জোশ হতে হবে। আমার ডালটা জোশ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে আরেকটু ঝোল দিয়ে দিলাম। একসাথে বেশি পানি দিলে ডাল কিন্তু সিদ্ধ হবে না। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঝোল দিয়ে দিছি। ঝোলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা কষানি হয়ে গেছে, সাথে আলু দিয়ে দিছি। পুঁই শাকে অবশ্যই আলু দিবেন। পুঁই শাক রান্নাতে আলু দিলে আলাদা একটা টেস্ট হয়। এখন মাছটা কষানি হয়ে গেছে, আমি পুঁই শাকের বিচি আর পুঁই শাকটা দিয়ে দিলাম। এই পুঁই শাক এত বেশি পুষ্টিগুণ ভরা যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুঁই শাকে রয়েছে ভিটামিন এ, যা ত্বকের এবং চুলের আর্দ্রতা রাখে। ওয়াও! অসাধারণ এক পুঁইশাকের গুণাগুণ এবং পুষ্টিগুণ। নিয়মিত পুঁইশাক খেলে কিন্তু মাথা ব্যথা যাদের রয়েছে, মাথা ব্যথা কমে যাবে। এটা ত্বকের সৌন্দর্য বাড়ায়। আমার পুঁইশাকটা প্রায় হয়ে গেছে। আমি আগে লবণটা দিই নাই, লবণটা পরে দিছি। শাকে যদি আপনি আগে লবণ দেন, লবণের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে শাক তিতা হয়ে যাবে। একটু ঝাল কম হয়েছে, আম্মু যেহেতু ঝালটা বেশি খায়, আমি আবার 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন আমি বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বাগারের জন্য লাল লাল করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম। পুঁইশাকের উপর দিয়ে বাগার দিলে শাকের মজাটা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। অসাধারণ একটি রেসিপি হয়েছে, বাসায় ট্রাই করে দেখবেন। গরিবের রান্না সহজ রান্না। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ, বাসায় বলে প্রকাশ করতে পারবো না। তবে রান্না করার সময় জিকির করবেন, আল্লাহ হাফেজ।